আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ খবর হল ভারত ও বাংলাদেশের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সব রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে নতুন দিল্লিতে প্রাক বাজেট বৈঠক। শক্তিপীঠ কামাখ্যা ধামে অম্বুবাচী মেলা আরম্ভ। নীলাচল পাহাড়ে দেশ বিদেশের ভক্তের সমাগম এবং ধলাই সহ আসামের ৫টি বিধানসভা আসনে অনুষ্ঠেয় উপনির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশ সমিতি গঠন। এবারে বিস্তারিত খবর। ভারত ও বাংলাদেশ আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি স্বাক্ষর করা সহ কয়েকটি সমঝোতা চুক্তিকে নবীকরণ করেছে। এই চুক্তিগুলির মধ্যে ডিজিটাল এবং সবুজ অংশীদারিত্ব, সামুদ্রিক সহযোগিতা, সামুদ্রিক অর্থনীতি, স্বাস্থ্য এবং ঔষধ, মহাকাশ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি, রেল যোগাযোগ ইত্যাদি অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আজ অনুষ্ঠিত দ্বিপাক্ষিক আলোচনার পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়েছে। এক প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্রকে অগ্রাধিকার প্রদান নীতি, অ্যাক্ট ইস্ট নীতি, ভিশন সাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার ক্ষেত্রে যে নীতি গ্রহণ করেছে তা উভয় দেশের মধ্যে সহযোগিতার প্রতিফলন ঘটেছে। তিনি বলেন, বিগত কয়েক বছরে উভয় রাষ্ট্র জনকল্যাণের লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পূর্ণ করেছে। শ্রী মোদী বলেন যে গঙ্গা নদীর উপরের দুই দেশের মধ্যে বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ যাত্রা সফলতার সঙ্গে সম্পন্ন করা সহ মৈত্রী পাইপলাইনের কাজও শেষ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন যে ভারত বাংলাদেশের জনসাধারণকে চিকিৎসা সুবিধা প্রদান করার জন্য খুব শীঘ্রই চিকিৎসা ভিসা প্রদান প্রকল্প চালু করবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সাধারণ বাজেট দাখিলের পূর্বে আজ নতুন দিল্লিতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অর্থমন্ত্রীদের সঙ্গে প্রাক বাজেট বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী, অর্থসচিব টিভি সোমনাথন, অর্থনৈতিক পরিক্রমা বিভাগের সচিব এবং প্রবীণ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়া মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম ও গোয়ার মুখ্যমন্ত্রী সহ বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান ও তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশগ্রহণ করেন। সেই সঙ্গে অন্যান্য রাজ্যের অর্থমন্ত্রীরাও বৈঠকে উপস্থিত ছিলেন। আগামী ৩০ জুন আকাশবাণীর মাধ্যমে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসাধারণের কাছ থেকে পরামর্শ চেয়েছেন। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে নরেন্দ্র মোদী অ্যাপ, মাই গভ মুক্ত মঞ্চের মাধ্যমে অথবা 1800-117800 এই শুল্কবিহীন নম্বরে ফোন করে পরামর্শ প্রদান করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন করার ঘটনা ও অনিয়ম রোধ করার উদ্দেশ্যে কঠোর আইন প্রণয়ন করেছে। এই আইনটিতে দোষীদের 10 বছর কারাদণ্ড ও 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা আদায়ের ব্যবস্থা করা হয়েছে। কর্মচারী মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে এই আইনের ব্যবস্থাগুলি গতকাল থেকে প্রযোজ্য হয়েছে। কেন্দ্রীয় লোকসেবা আয়োগ, কর্মচারী বাছাই আয়োগ, জাতীয় পরীক্ষণ সংস্থা, রেলওয়ে নিযুক্তি পরিষদ, ব্যাংক নিযুক্তি পরীক্ষা এবং অন্যান্য সংস্থা আয়োজিত পরীক্ষাগুলিতে অসাধু পন্থা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই আইনটি প্রণয়ন করা হয়েছে। শক্তিপীঠ কামাখ্যা ধামে আজ থেকে অম্বুবাচী মেলা শুরু হয়েছে। আজ সকাল 8:43:39 অম্বুবাচী প্রবৃত্তি হওয়ার সঙ্গে সঙ্গে কামাখ্যা মন্দিরের দ্বার ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়। ২৬ জুন দেবীকে পরম্পরাগতভাবে স্নান ও নিত্য পূজার পর সকাল ৬টায় মন্দিরের দ্বার খুলে দেওয়া হবে। কামাখ্যা মন্দির পরিচালনা সমিতির প্রকাশ করা তথ্য অনুযায়ী কাল থেকে ৩০ জুন পর্যন্ত কোনো ধরনের ভিআইপি, ভিভিআইপির জন্য প্রবেশপত্রের ব্যবস্থা রাখা হয়নি। একইভাবে ২৬ ও ২৭ জুন বিশেষ টিকিটের ব্যবস্থা থাকবে না। ভক্তদের মেলার কয়দিন রাত ৮টা পর্যন্ত নীলাচল পাহাড়ে প্রবেশ করতে দেওয়া হবে। তবে পাণ্ডু থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত যাবার পথটি রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। অম্বুবাচী মেলার জন্য প্রশাসন আজ সকাল ৫টা থেকে ২৫ জুন মাঝরাত পর্যন্ত গাড়ি যানবাহন চলাচলের ক্ষেত্রে বিশেষ নির্দেশ জারি করেছে। যানবাহন শাখার আয়ুক্ত জানিয়েছেন যে আজ থেকে বেশ কয়েকটি সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তীর্থযাত্রী, ভক্ত, দিব্যাঙ্গদের সুরক্ষিত যাতায়াত নিশ্চিত করা সহ জরুরিকালীন সেবায় জড়িত যানবাহন সুষ্ঠুভাবে চলাচল করার জন্য এই বাধা আরোপ করা হয়েছে। অম্বুবাচী মেলার সময়কালে ফুটহিল থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে পারবে না। দেশি বিদেশি বিভিন্ন বেশভূষার সাধু সন্ন্যাসী তথা ভক্তের সমাগমে কামাখ্যা মন্দির প্রাঙ্গণে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা
উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। উল্লেখ্য, ভক্তদের যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয় তার প্রতি লক্ষ্য রেখে কামাখ্যা রেল স্টেশন ও পাণ্ডুঘাটে 2টি করে আশ্রয় শিবির স্থাপন করা হয়েছে। এছাড়া প্রশাসনের অনুমতি লাভ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ভক্তদের মধ্যে খাদ্য সরবরাহ করছে। অম্বুবাচী মহোৎসবের প্রতি লক্ষ্য রেখে সমগ্র নীলাচল পাহাড়কে ধূমপান মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। মদ্যপান অথবা অন্য নেশাযুক্ত দ্রব্য সেবন করা কোনো লোককে দেবালয়ের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। মহোৎসবের প্রতি লক্ষ্য রেখে পুলিশ প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তুলেছে। এদিকে কামরূপ মহানগর জেলার শিক্ষা বিভাগ বিদ্যালয়গুলিতে অম্বুবাচী মেলার সময় পরীক্ষা অনুষ্ঠিত না করার নির্দেশ জারি করেছে। জেলার অন্তর্গত সব সরকারি, প্রাদেশিকৃত ও ব্যক্তিগত বিদ্যালয়কে এই নির্দেশ জারি করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসামের ধলাইসহ সিদলি, বঙাইগাঁও, সামগুড়ি ও বিহালি এই 5টি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠেয় উপনির্বাচনের জন্য বিজেপির প্রদেশ সমিতি গঠন করা হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা সমিতির সদস্যদের নাম প্রকাশ করেছেন। সে অনুসারে দলের রাজ্য সম্পাদক দীপ্লুরঞ্জন শর্মাকে উপনির্বাচন সমিতির আহ্বায়ক হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে। ধলাই বিধানসভা কেন্দ্রের জন্য বিধায়ক কৌশিক রায়, দলের রাজ্য সম্পাদক কনাদ পুরকায়স্থ এবং কাছাড় জেলা বিজেপির সম্পাদক শশাঙ্ক পালকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের মাধ্যমিক বিদ্যালয়গুলির নতুন ভবন নির্মাণ সম্পর্কে আজ মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী ড শর্মা ও শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগু লোক নির্মাণ ও শিক্ষা বিভাগের আধিকারিকদের সঙ্গে এই বৈঠকে আলোচনায় মিলিত হন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে প্রতিটি বিধানসভা আসনের অন্তর্গত নির্বাচিত 2টি করে মাধ্যমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ শীঘ্র আরম্ভ করার নির্দেশ দিয়েছেন। বৃক্ক ও যকৃত প্রতিস্থাপনের ক্ষেত্রে গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ সাংবাদিকদের জানিয়েছেন। প্রথমবারের মতো গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে সফলভাবে 2জন লোকের দেহে বৃক্ক প্রতিস্থাপন করার পর চিকিৎসালয়টিতে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী বলেন যে রাজ্যে সম্প্রতি অঙ্গদান প্রক্রিয়া আরম্ভ হয়েছে। দাক্ষিণাত্যে ব্রেইন ডেথ হওয়া লোকের অঙ্গ দান করার ক্ষেত্রে আগে থেকেই সচেতনতা ছিল বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন যে রাজ্যে সচেতনতার অভাবের জন্য অঙ্গদানের সংখ্যা সীমিত। তবে সম্প্রতি পরাগজ্যোতি গগৈ নামের লোকের বৃক্ক দিয়ে 2জন লোককে নতুন জীবন দান করা গেছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী ব্রেইন ডেথ হওয়া লোকের অঙ্গদান করতে চাইলে তাদের পরিবারকে জিএমসিএইচ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী আজ জিএমসিএইচে আইভিএফ কেন্দ্রের উদ্বোধন করেন। এই কেন্দ্রে এ পর্যন্ত 36 জন মহিলাকে আইভিএফ চিকিৎসা প্রদান করা হয়েছে। কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ধরিত্রী পোর্টালের সঙ্গে জমি সংক্রান্ত রেকর্ড, চিঠা, জমাবন্দি ইত্যাদির ডিজিটালাইজেশনের জরুরি প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কাছাড় জেলার 3টি রাজস্ব সার্কেল সোনাই, লক্ষ্মীপুর এবং উধারবন্দের জমি সংক্রান্ত সব পরিষেবা জনসাধারণের জন্য আগামী 25 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত উপলব্ধ থাকবে না। এর পরিপ্রেক্ষিতে এই 3টি সার্কেলের নাগরিকরা আগামী 25 থেকে 31 আগস্ট পর্যন্ত তাদের জমি বিক্রয়, ইজারা, হস্তান্তর, এনওসি ইত্যাদি সম্পাদন করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। হাইলাকান্দি জেলার আলগাপুর ব্লকের অধীনে বাঁশবাড়ি 2য় খণ্ড এলাকায় ও ওএনজিসি কাছাড় শিলচরের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন RDSSOর সহায়তায় এবং জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা অন্ধত্ব নিবারণ সমিতির সহযোগিতায় আজ এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শিবিরে বাঁশবাড়ি 2য় ও 1ম খণ্ড, বাঁশবাড়ি গ্রান্ট, চণ্ডীপুর টি গ্রান্ট সহ পার্শ্ববর্তী এলাকা থেকে আগত প্রায় 200-রও বেশি চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ ক্যাটারেক্ট শনাক্তকরণ, ঔষধ ও চশমা বিতরণ করা হয়। শিবিরে RDRS-এর মুখ্য আধিকারিক শাহেদ চৌধুরী, ড প্রবীর রায়, আজিম হোসেন, স্বপ্নদীপ দাস প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। শেষ করার আগে বিশেষ খবর আবার পড়ছি। ভারত ও বাংলাদেশের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সব রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে নতুন দিল্লিতে প্রাক বাজেট বৈঠক। শক্তিপীঠ কামাখ্যাধামে অম্বুবাচী মেলা আরম্ভ, নীলাচল পাহাড়ে দেশ বিদেশের ভক্তের সমাগম এবং ধলাইসহ আসামের 5টি বিধানসভা আসনে অনুষ্ঠেয় উপনির্বাচনের জন্য ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশ সমিতি গঠন। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35